আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আজকে আরও একটি নতুন রেসিপি শুরু করছি। আমি আজকে তৈরি করে দেখাবো বেকারি স্টাইলে পাউন্ড কেক। আজকে আমি খুবই সহজভাবে এই কেকটা তৈরি করে দেখাবো, আর এই রেসিপিটি ফলো করলে আপনারাও বাসায় খুবই সহজভাবেই কেকটা তৈরি করে নিতে পারবেন। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটা বাটিতে 3টি ডিম ভেঙে নিচ্ছি। এবার যে ডিমের কুসুমটা আছে ওইটাকে আমি উঠিয়ে নিব। এবার যে সাদা অংশটা আছে এটাকে আমি একটা হ্যান্ড উইচ দিয়ে বিট করে নিব। আপনারা চাইলে এখানে ইলেকট্রিক বিটার ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি অল্প অল্প করে চিনি দিব আর বিট করে নিব। চিনিটা একেবারে না দিয়ে অল্প অল্প করে দিলেই ভালো হয়। আমার ডিমের সাদা অংশটা বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি যে কুসুমটা উঠিয়ে রেখেছিলাম সেই 3টা কুসুম দিয়ে দিব। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। তারপর এখানে দিয়ে দিব হাফ কাপ সয়াবিন তেল। এবার এগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিব। এবার এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিব ময়দা। এখানে আমি হাফ কাপ ময়দা দিয়েছি, আর বেকিং পাউডার নিয়েছি 1 চা চামচ। এবার এগুলোকে চেলে ভালো করে মিশিয়ে নিব। অবশ্যই এই শুকনো উপকরণগুলোকে চেলে দিতে হবে। আমার ব্যাটারটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে বেক করার পালা। আমি একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি তেল ব্রাশ করে নিচে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি উপর থেকে এই মিশ্রণটা ঢেলে দিব। এখন আমি এটাকে কিছুক্ষণ ট্যাপ করে নিব যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে। এবার আমি একটা হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার এর উপরে আমি কেকের মোল্ডটা বসিয়ে দিব। এবার এর উপরে একটা সিলভারের ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢেকে দিব। এবার আমি এর উপর আরও একটা ঢাকনা দিয়ে দিব যাতে করে ভেতরের কোনো তাপ বাহিরে না আসতে পারে। আর এই কেকটাকে আমি একদমই অল্প আঁচে 1 ঘন্টা বেক করে নিব। আর 1 ঘন্টা পর আমি ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আমার কেকটা কেমন হয়েছে। আর এই 1 ঘন্টার মধ্যে একবারের জন্যও ঢাকনাটা খোলা যাবে না। এবার আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখছি। আমার কাঠিটা একদমই ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। এবার এটাকে একটা প্লেটে উঠিয়ে নিব। আমি একটা ছুরির সাহায্যে কেকটাকে ছাড়িয়ে নিচ্ছি। এখন এই মোল্ডটাকে উল্টো করলেই কেকটা বের হয়ে আসবে। আর নিচে যে বেকিং পেপারটা দিয়েছিলাম ওটাকে উঠিয়ে নিব। সামান্য কয়েকটা উপকরণ দিয়েই যদি ঘরে বসে এরকম সুন্দর কেক তৈরি করা যায় তাহলে তো দোকান থেকে আর কিনে খাওয়ার প্রয়োজন হয় না। দেখুন আমার কেকটা কতটা সফট আর নরম হয়েছে। এবার আমি আপনাদের সুবিধার জন্য কেকটাকে একটু কেটে দেখাচ্ছি। হুবহু রেসিপিটি ফলো করে যদি আপনারা এই কেকটা তৈরি করেন তাহলে কিন্তু আপনারা আর বাইরে থেকে কেক কিনে খেতে চাইবেন না। দেখুন আমার কেকের ভেতরটাও কতটা সুন্দরভাবে হয়েছে। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।